নমস্কার সকলকে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা গেছিলাম মায়াপুর। প্রত্যেক বছর যে পিকনিকটা হয় ফ্যামিলির, সেটাতেই এবারে নিয়ে যাওয়া হয়েছিল মায়াপুরে। পিকনিক হয়নি ঠিকই, কিন্তু এক অপার আনন্দ পেয়েছি এখানে গিয়ে। মায়াপুর এমন একটা জায়গা, যতবারই যাওয়া হবে যেন ততবারই প্রথমবারের মতোই আনন্দ পাওয়া যায়। এই যে চারিদিকটা এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, যেখান থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে চারপাশটা। তো এখান থেকে গেছিলাম ঠাকুর দর্শনে, কিন্তু সেখানে তো ফোন অ্যালাউ না, তাই ঠাকুরের মূর্তিটা আর আপনাদেরকে দেখানো হয়নি। এই যে নতুন মন্দিরের সামনে এসেছি, এখনও কাজ চলছে। ওখান থেকে গেলাম ভোগ খেতে, কারণ প্রায় তখন দুপুর 2টো বাজতে যায়। খিদেও পেয়েছিল খুব। ভোগের টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম। তো ওখানে লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে খাওয়া দাওয়া করে একটু শপিংও করে নিলাম। ছেলে মেয়েগুলোর জন্য কিছু না কিছু তো নিতেই হবে। তো একটু শপিং করে তারপরে যাব গোশালার দিকে। আজকের দিনটা সত্যিই এত আনন্দে কেটেছে, এত ভালো কেটেছে, যেটা হয়তো ভাষায় প্রকাশ করার নয়। সারাটা দিন শুধু হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়েই কেটেছে। ভগবানের নাম শুনতে শুনতেই সকাল থেকে সন্ধে পর্যন্ত কেটে গেছে আজ। একটু শপিং করে রেস্ট নিয়ে গোশালা থেকে ঘুরে এসে তারপরে গেছিলাম নতুন মন্দিরে, কারণ নতুন মন্দির খোলা তো টাইম আছে, সে টাইমের আগে তো মন্দির খুলবে না, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদের। তো এই যে নতুন মন্দিরে প্রবেশের আগেও মোবাইলটা রেখে দিতে হবে। মন্দির ঘুরে এসে এখানেই প্রায় 1 ঘন্টা বসে এদের এই কীর্তন শুনে তারপরে ঠাকুরের আরতি দেখে চলে এলাম বাড়ি। এইভাবেই কাটিয়ে নিলাম আজকের দিনটা। আশা করি আপনাদেরও মায়াপুর দর্শন ভালোই লেগেছে। দেখা হবে কাল নতুন কোনো ব্লগে।